হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি 70 ওয়াট প্যানেল দিয়ে কি চালাই। তো গাইস, এই যে দেখতেছেন আমার আপনার দুইটা সোলার সেটআপ, তো আপনারা জানেন। তো আমি একসাথে আপনার 250 ওয়াট প্যানেল দিয়া, তো এই যে এই কন্ট্রোলারটা দিয়ে চার্জ করি। তো আরেক সাথে আপনার 70 ওয়াট একটা প্যানেল আছে আমার। তো একখানে হলো 50 ওয়াট, আরেকখানে হলো 20 ওয়াট। তো আমি সোলারগুলো একটু দেখাইতে পারি নাই, সেজন্য দুঃখিত। তো প্রথমে আমি বলি সোলারের যে লাইনগুলো আছে, যে দেখেন গাইস, এদিকে কার থেকে আমাদের ঘরে এদিকে লাইনগুলো আইছে। তো এখানে আইসে এই কন্ট্রোলার বক্সে ঢুইকা, তো এই যে তারগুলো আইছে। তো এই যে ছোটো কন্ট্রোলারটা দেখতেছেন, এটা হলো 20 এম্পিয়ারের একটা কন্ট্রোলার। তো এটার মধ্যে আপনার লাগানো আছে আপনার 70 ওয়াটের আমার যে প্যানেলটা আছে, 70 ওয়াট প্যানেল লাগানো আছে আর কি। একটা হলো 20 ওয়াট, একটা হলো 50 ওয়াট মিল্লা। তো এইখানে এটার মধ্যে লাগানো। তো তারপর প্রথমে লাগছে এই যে এটার মধ্যে, এই যে দেখতেছেন একটা এম্পিয়ার মিটার। তো এই যে এম্পিয়ার মিটারের মধ্যে আপনার 70 ওয়াট প্যানেল থেকে কত এম্পিয়ার প্লাস কত ভোল্ট আইতেছে সব কিছু এটার মধ্যে আগে দেখা যায়। তারপর এটার থেকে তারপরে এই যে এই কন্ট্রোলারের মধ্যে যা, তো সব কিছু এই যে এটার মধ্যেই দেখা যায়। তো কত ভোল্টে আছে সব কিছু এটার মধ্যে আমি সেট করে রাখছি। এটা যেহেতু আপনার পাউডার ব্যাটারি, তো এটার মধ্যে আমি 14 ভোল্টে সেট করে রাখছি হাই কাট। তারপরে হইলো লোডে, তারপরে এই যে দেখেন লো কাটে দিয়ে রাখছি 11 ভোল্টে। তারপরে এটা হলো 24 ঘন্টায় চলবো। আর এই যে দেখেন ব্যাটারি টাইপ B1 সিলেক্ট করে রাখছি আমি, মানে এটা অটো সিলেক্ট করবো আর কি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এটাতে কী চালাই। তো এটা দিয়ে তেমন কোনো চালাই না, মানে আমার এই লাইটগুলো যা আছে সব এই যে এই কন্ট্রোলারের মাধ্যমে চলে। এটা দিয়ে আমি এই যে শুধু এই ব্যাটারিটা দিয়ে আমি মানে অন্য যে জিনিসগুলো আছে সব কিছু চালাই আর কি। তো এই যে দেখেন এটা হলো একটা লাইট, তো এই লাইটটাও কিন্তু আমি এটা দিয়ে চালাইতেছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাই 70 ওয়াট প্যানেল দিয়ে কী চালাই। তো আমি আপাতত এই লাইটটা বন্ধ করে নেই। তো এই যে এই লাইটটা দেখেন একটা 20 ওয়াটের একটা লাইট। তো এটির আলো মারাত্মক আলো হয়। এই যে দেখেন এটা মনে হয় 18 ওয়াটটা, আর একটা 20 ওয়াট আছে, এটা হলো 18 ওয়াট। তো এই লাইটটা দেখেন চালাইলে একদম আলো হয়ে যায়। এই যে দেখেন মানে কত আলো হয়। তো আপনারা যদি দেখা গেছে কি সোলারের ক্ষেত্রে এরকম একটা লাইট ব্যবহার করেন, তাহলে কিন্তু একদম আলো হয়ে যাবে। দেখেন আমি এই লাইটটা বন্ধ করলাম আর এই লাইটটাও বন্ধ করলাম, দেখেন আমরা ঘরে আলো একদম অন্ধকার, মানে ওই ঘরের আলোতে চলতেছে আর কি। তো আমি যদি 20 ওয়াটের এই লাইটটা চালাই, এই যে দেখেন আমার কিন্তু ওই লাইটটা বন্ধ, প্লাস কারেন্টের লাইটও কিন্তু বন্ধ। তো আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটও বন্ধ। এই যে দেখেন কি মারাত্মক আলো হয়। দেখেন একটা লাইট হলে একটা ঘরে এনাফ যথেষ্ট, সেই আলো হয়। তো আমি এখন দেখা দিছি আপনাদেরকে কী চালাই আমি এটা দিয়া। তো গাইস এদিকে দিয়ে আমার ব্যাটারির তারটা আইছে। তো এটার সাথে আমি মূলত আপনার 40/76 তার ব্যবহার করি আর কি। এই যে দেখেন এটা হলো ফ্লেক্সিবল কেবল আর কি, 40/76 কেবল। তো এইখানে আইসা, তো এই যে দেখেন এইটা হলো আমার ব্যাটারিটা, রিস্কার যে ব্যাটারি। তো এই ব্যাটারিটা দিয়ে আমি চালাই আর কি। তো এই ব্যাটারিগুলো দেখা গেছে কি আপনার প্যানেলে একটু কম হইলেও ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায়। যেমন দেখেন এইখানে আছে 12.6। তো আমি অবশ্যই একটা লাইট চালিয়ে রাখছি। এই দেখেন এটা হলো একটা 20 ওয়াটের লাইট, এই লাইটটা চালিয়ে রাখছি। তো মূলত আমি এইখানে আইসি ভিডিও করি। তো আমার অনেক বাইরে আসলে কমেন্ট করে যে খাটের নিচে বসে ভিডিও করে এই। তো ভাই দেখা গেছে কি এই জায়গার মধ্যে আমি যেহেতু আমাদের একটা পাক্কা ঘর, তো এখানে বসে এখানে আমি ভিডিও টিডিও করি, প্লাস এখানে আমার একটা ব্যাটারির থেকে লাইটটা চালাইতে পারি। তো যখন যেটা চালাই আর কি। তো দেখেন কি চালাই। তো একটা এই লাইটগুলো আমি দেখা গেছি কি যখন আমি ভিডিও টিডিও করি, তো এইখানে লাইট চালাই। তো এই লাইট আরও আছে আমার কাছে। তো এই যে দেখেন এটা হলো আপনার 20 ওয়াট, 12 ভোল্ট 20 ওয়াটের লাইট। তো এগুলো মারাত্মক আলো হয়। তো তারপর আছে এই যে দেখতেছেন একটা ফ্যান। তো এই যে দেখেন আমি এই ফ্যানটা বানাইছিলাম, এই ফ্যানের বানানোর ভিডিওটা দেওয়া আছে। তো আমি চাইলে আপনার ডিসক্রিপশনে দিয়ে রাখবো এটার ভিডিওটা, মানে এই ফ্যানটা কীভাবে তৈরি করছি। তো দেখেন সেরকম একটা ফ্যান। তো এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, যে দেখেন কী মোটর ব্যবহার করছি। তো সব কিছু নিয়ে এই ভিডিওটার মধ্যে দেখতে পারবেন, অবশ্যই কমেন্টে দিয়ে রাখবো এই ভিডিওটা। তো গাইস, তো সাথে আরও কী চালাই আমি দেখাইতেছি। তো এই যে দেখেন এটা হলো আমি পাম্প, এগুলো মূলত কিন্তু আমি সবসময় চালাই না। তো মাঝে মধ্যে দেখা গেছি কি এগুলো আমি নিজে তৈরি করছি আর কি। তো এগুলো মাঝে মধ্যে বানাই এগুলো চালাই আর কি। যাক এটা একটা বাদ দিলাম। তারপরে গাইস এই যে দেখেন এই পাম্পটা আমি কালকে কিনে আনছি। তো এটা মূলত আমি অনলাইনে কিনছি আর কি। তো এটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করবো, মানে এটা কত এম্পিয়ার খরচ করে, প্লাস কীরকম স্পিডে পানি দেয়। তো সব কিছু নিয়ে এটা একটা ভিডিও থাকবো আর কি। তো এই যে দেখেন সেরকম একটা মনে করেন কি পাম্প। তো এই যে দেখেন এটার মধ্যে আমার এই কোস্টিপ দিয়ে লাগাই দিয়েছি আর কি। তো এটাও থাক। তারপর এটা দিয়ে আমি দেখা গেছি কি আপনার ময়লা টয়লা পরিষ্কার করি আর কি। ওই যে বাইরে যেই ফ্যাক ট্যাক আছে এগুলো পরিষ্কার করার লেগে মূলত আনছি ময়লা জল। তো আরেকটা আমার পাম্প আছে, এই যে দেখেন
প্লাস এটা দিয়ে আমি খেতে পানি দিতে পারবো, ওই মারাত্মক স্পিড হয়, আমি ভিডিওতে দেখাবো। তো গাইস এই যে দেখতেছেন আরেকটা পাম্প, এটা দিয়ে মূলত আমি গাছে পানি টানি দিই আর কি। দেখা গেছে কি দূরে কোনো উফে টুফে পানি দিই, এটার স্পিড কিন্তু অনেক স্পিড হয়। তো এটা হলো আপনার, এটাও আমি কিনছিলাম কদিন আগেই। তো এই যে দেখেন এটার মধ্যে আমার আছে একটা দেওয়া আছে, এই যে দেখেন এটাতে স্প্রের মতো বিষ দেওয়ার মতো একটা আর কি স্প্রে। আর আমি সবসময় যে এই মোটরগুলো চালাই এটা কোনো কথা না, যখন দেখা গেছে কি আমার অন্য জায়গায় নিয়ে লাইট বা মোটর চালাতে হয় তখন এইখান থেকে ব্যাটারিটা আমি খুলি আর কি। তো ব্যাটারিটা খুইলাও মানে যা কিছু আছে চালাই আর কি। দেখা গেছে কি খেতে টেতে গেলে এইখান থেকে ব্যাটারিটা খুইলা তারপরে চালাই। এই যে দেখেন এটা দিয়ে আমি আবার সাথে আমি ওয়াইফাই ব্যবহার করি, ওয়াইফাইটাই বেশি ব্যবহার করি। দেখা গেছে কি কারেন্ট গেলে এই সুইচ আমি দিয়ে দিই, তখন গিয়ে দেখেন এই যে এইখানের মধ্যে আপনার ওই বাতিগুলো জ্বলে। এই সার্কিটটা দিয়ে আমি ওয়াইফাই চালাই আর কি। আমার ঘরে যে ওয়াইফাইটি আছে সবগুলো চালাই এটা দিয়ে। তো এই যে লাইটগুলো দেখতেছেন, এই লাইটগুলো কিন্তু আমি ঘরে ব্যবহার করি না। দেখা গেছি কোনোখানে খেতে টেতে গেলে দেখা গেছে কি এই লাইটগুলো আমি ব্যবহার করি বেশি আর কি। যখন দেখা গেছি রাত্রে কাজ টাজ করি, যেমন কিছুদিন আগে আমাদের মানে একটা কফি ক্ষেত করছি আর কি, কফি ক্ষেতে জল দিছে, তখন এই লাইটগুলো ব্যবহার করছি, মারাত্মক আলো হয়। তো দুই সাইডে দুইটা লাইট এমনি দিয়ে দিলে মানে একদম দিনের মতো হয়ে যায় বুঝছেন, মানে সেই আলো হয়। তো এই লাইটগুলো আমি ব্যবহার করি। যে আরেকটা লাইট, তো আমি কিন্তু আজকে মোবাইলের যে ফ্ল্যাশটা আছে না এটা বন্ধ করে রাখছি, মানে যেহেতু আমার এইখানে লাইট আছে তো এরকম একটা প্রয়োজন হয় না আর কি। তো ভাই অনেক ভাই বলছে যে আমার খাটের নিচে ভিডিও করি, তো আমার এই আপনাদের কথার ভিত্তিতে আমি আজকে আমার খাটের নিচটা দেখাইতেছি। তো ভাই এই যে দেখেন আপনারা, তো এইখানে আমার একটা ব্যাটারি আছে, এই যে দেখেন ব্যাটারিটা, এটা হলো আপনি সোলারের যে ব্যাটারি আর কি হামকু, এটা নিয়ে অনেক ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এটার সাথে এই ব্যাটারিটা থাকে। তো এইখানে একটা খাট আছে আর আছে আর কি, কি জানি বলে উড়া, আমরা গ্রামের ভাষায় উড়া বলে। আর নিচে ওই পাতিল আছে কয়টা। তো ওই যে দেখেন একটা ফুটবল আছে, তারপরে আছে আপনার ওই যে এগুলো হলো সবজি আর কি, যেগুলা কপি টপি রাখছে। তো তারপরে আছে ওই যে মুরগা, ওই যে দেখেন আমাদের মুরগা টুরগা আছে, কোটা মুরগার বাচ্চাও মনে আছে। তো বাচ্চাগুলোর আমি দেখাইতেছি, যেহেতু আপনি খাটের নিচটা দেখতেন চাইছেন ওই, তো ভালোভাবেই দেখাই, নাইলে তো কইবেন খাট দেখাই না। তাই আমরা গরিবের ঘর। এই যে দেখেন তো মুরগাও আছে। বাচ্চাটি কো চু 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 চু, বাচ্চা কো তোমরা সবাই দেখতো সা বুঝলি বাচ্চাটি কো। ওই আরে গাছ ডিম দি বা ডিম দি বাইরে রাখছে গো। ওই ডিম মনে বাচ্চা দিছে, বাচ্চাটি কুন্ডাত। মা বাচ্চাটি কই গো? ও বাচ্চাটি গাইছে ওই হিটার তো নিজে মনে। তো গাইজ দেখেন আমরা তো মনে করেন গরিবের ঘর, তো এই কারণে মনে করেন কি মুরগা টুরগা গরু টুরু সবই ফালি। তো এই যে দেখেন, তো গাইছে আমি আশা করছি মানে আমার যেই 70 ওয়াট প্যানেলটা কী কী চালাই সব কিছুই দেখাইছি। সাথে এই যে দেখেন লাইটগুলোও দেখাইলাম কি মারাত্মক। এই যে দেখেন জমিদারের মতো নিলে মোবাইল টিপতেছে আমরা করো। এই দেখেন নিলে নতুন প্রেমও পড়ছে আর কি বুঝছেন, নিলে মায়ের লগে কথা কো। তো এই যে দেখেন কি আলো হয়, এই যে দেখেন এইখানে আমরা ঘুমাই। তো নিলয় মনে করেন কি আমরা করতে 12টা 1টার দিকে আমরা করতে যা। তো নিলয়ের ঘর আর আমরা ঘর বেশি দূর না, এই ঘর আর সেই ঘর আর কি। তো আমি সবসময় কিন্তু আমার গ্রামের ভাষায় কথা কই, আমি যেমনি আমার বাড়িতে কথা কই ঠিক এমনিতে আমার ভিডিওতে কথা কই। তো আমি আপনার শুদ্ধ ভাষায় কথা কইতাম পারি না মানে। হ্যাঁ ফিদ্দর খুলছে ওরে মুরগা দেখাইতাম লে, মুরগা বেরিয়ে গেছে গো গাইস। এই যে দেখেন মুরগাগুলো বেরিয়ে গেছে গা। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো গাইস, এই যে দেখেন মুরগাটা আইসে থাক। তো এই যে দেখেন আমরা লাল শাক ক্ষেত করে আর কি। তো এই যে দেখেন, তো এই লাল শাকগুলো পাইরে রাখছে। তো এইগুলো মনে করেন কি কালকা দিনে বেচবো আর কি, সকালে নিয়ে বেচবো, বিক্রি করবো। তো এই যে দেখেন এই মাটিগুলো ফালাইছে না, তো মাটিগুলো ফালাইলে এই ফুড হয়ে যাবো গা। তো এই জন্য সকালে ধুয়ে নিব আর কি। তো এইখানে দুই উড়া, এখানে 1 উড়া, আর ওইদিকে আছে একটা উড়া আর কি। তো এগুলো আপনার পায়রা ধুয়ে রাখছে, তো সকালে এগুলো ধুয়া তারপর আপনি বিক্রি করবো আর কি। আচ্ছা আচ্ছা, তো গাইস আর কি বলবো, তো অনেক কিছু তো দেখাইলাম। তো এই যে এটা নিয়েও একটা ভিডিও অবশ্যই আসবো, অতি শীঘ্রই ভিডিওটা আসবো। তো আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা করতে পারি নাই। তারপর এটার সাথে আরও কিছু আছে, এই যে যন্ত্রপাতি কিছু আছে। এই যে এটার সামনে একটা 5 লাগাই তুইব, এদিকে একটা 5 লাগাই তুইব, তো লাগাই তারপর ভিডিওটা একদম কমপ্লিট করবো।
তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।